নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম টক ঝাল ঢ্যাঁড়স। এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটু দই নিয়ে নিয়েছি। দইটার মধ্যে আমি কিছু মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে নিতে হবে, আর হচ্ছে চাট মশলা দিয়ে দিয়েছি, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যাতে মশলাটা দইয়ের সাথে খুব ভালো করে মিশে যায়। রেসিপিটা আশা করি সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন এবং অনেক 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 শেয়ার করবেন। এইটা করে নিয়ে আমি রেখে দিলাম। এবার কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে এটা করবো। সর্ষের তেল দিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি কিন্তু বারে বারে তেল দেবো। অ্যাকচুয়ালি তেলটা অনেক দিচ্ছি না, প্রথমেই দেবো 1 টিস্পুন মতন তেল দিয়ে। এবার কিছু পেঁয়াজ আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি, ছাড়িয়ে ছাড়িয়ে, মানে গোটা গোটা একটা পেঁয়াজকে চৌকো করে কেটেছি, এবং তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা, মানে 2টো কাঁচা লঙ্কাকে আমি কুচি করেছি। এখানে ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতন দেবেন। এটা একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগবে, যার জন্যই এটা টক ঝাল। তো এটাকে আমি খুব বেশি ভাজা করব না, কিন্তু হালকা হালকা করে একটু ফ্রাই করে নেব এটাকে, লঙ্কা এবং পেঁয়াজটাকে তেলেতে। খুব বেশি তেল না, আমি একটু 1 টিস্পুন মতন তেল নিয়েছি। তেল নিয়ে এটাকে, এটা যেন লাল না হয়, সাদা সাদাই থাকবে, কিন্তু একটু ভাজা ভাজা মতন, ক্রাঞ্চি মতন হবে, সেইভাবে আমি করে নিচ্ছি। করে নিয়ে এটাকে তুলে নেব। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে, কারণ একটু ঝালটা অবশ্য নিজেদের ইচ্ছে মতন, কিন্তু এটা ঝাল দিলে ভালো লাগবে, তবে ঝালটা কমও দিতে পারেন, অসুবিধে নেই। এবার এটাকে তুলে নিলাম, দিয়ে আবার একটু তেল দিয়ে দেবো, অল্প তেল দিয়ে। এখানে ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে ধুয়ে কেটেছি, খুব ছোট না। যদি ছোট ঢ্যাঁড়স হয় তাহলে হাফ, আর যদি একটু বড় ঢ্যাঁড়স হয় তাহলে এটা 3 টুকরো। বেশি ছোট করা যাবে না, এটা করলে ভালো লাগবে না। তো এটাকেও আমি এরকম নাড়িয়ে একটু ঢাকা দিয়ে একটু করে আমি একটু ভেজে নেবো। তবে এটাকে ভাজা বলতে একদম লাল করে ভাজা হবে না, কিন্তু একটু ভাজা মতন হয়ে যাবে, যাতে হালকা একটু সেদ্ধ হয়ে যায়, সেই রকম করে দেবে। তো সেই জন্য আমি এখানে খানিকটা নুনও দিয়ে দিলাম, যাতে ভাজাটা, নুনটা ওর মধ্যে ঢুকে যায় এবং ভাজাটা ভালো মতন হয়ে যায়। তো এইভাবে এটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটাকে ঢাকা দিয়ে, তো অ্যাকচুয়ালি ঢাকাটা দিলাম একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং পুড়ে যাবে না। এইভাবে ভাজা করে নিলে ভালো হবে। তো এটাকে করে নিয়ে এবার আমি এটাকে তুলে নেব। নিয়ে এইবার এর মধ্যে আবার একটুখানি তেল দেবো। এইবার 2 টিস্পুন মতন তেল দিয়ে দেবো। দিয়ে আমি এখানে অল্প পেঁয়াজ বাটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটুখানি নেড়ে নিতে হবে, বা করে নিয়ে তার মধ্যে এখানে দেব আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষতে হবে। তো তার আগে একটু মশলা দিয়ে দিই। মশলা বলতে অ্যাকচুয়ালি একটু 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে আমি ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাকে কিন্তু একটু গ্যাসটাকে কমিয়ে করতে হবে, যাতে এটা পুড়ে না যায়। একটু নেড়ে নেওয়ার পরেই আমি আদা রসুন বাটাটা দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দেব আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, বা নর্মাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটুখানি নাড়ানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম, দইটা ফেটিয়ে রাখাটা। এখানে কিন্তু গ্যাসটা আগেও বলেছি, এখনও বলছি, গ্যাসটা কিন্তু একটু কমিয়ে করবেন, কারণ এখানে তো বেশি পেঁয়াজটা তাহলে পুড়ে যাবে। যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আপনি গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। আর একটা জিনিস যেটা আগেও আমি মশলার মধ্যে দিইনি, সেখানে হচ্ছে হলুদটা এই সময় দেবেন। ওই হলুদটা দইয়ের মধ্যে না দিয়ে হলুদটা এই সময় দিলে রঙটা ভালো আসবে। তো হলুদটা এই সময় দিয়ে আমি আরেকটুখানি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এইবার দইয়ের পেস্টটা আমি দিয়ে দিলাম। দইয়ের পেস্টটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এক্ষেত্রে
আর আর একটুখানি জল দিয়ে দেবো অল্প, যাতে এটা তলাটা ধরে না যায়। আর এই একটু ভালো করে কষে নিতে হবে যাতে দইয়ের গন্ধটাও চলে যায়। বা এটা আর একটা জিনিস, এই দইয়ের টক ভাবটা কাটানোর জন্য, একটু ব্যালেন্স করার জন্য আমি অল্প এখানে গুড় ব্যবহার করেছি। যদিও এখানে চিনি দেওয়া যায়, অসুবিধে নেই, যেহেতু আমি গুড় ব্যবহার করি সেখানে গুড় ব্যবহার করেছি। অল্প একটু চিনি দিলে টক ভাবটা একটু ব্যালেন্স হবে। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এরপরে আমি অল্প জল দিয়ে দেবো। এখানে বেশি জল দিতে হবে না, অল্প জল ওই বাটিটার মধ্যে যা জল আছে দিয়ে দেবো। আর একটু কষানো হয়ে গেলে এরপর আমি 1 কাপ মতন জল এতে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটতে দেবো। যখন মশলাটা একটু ফুটবে, মানে ফুটে আসবে, তেলটা একটু ছাড়া ছাড়া মতন হয়ে যাবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে যখন ভালো করে মিশে যাবে, এবার এখানে আমি কি করব, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটুখানি হতে দেবো, যাতে দইয়ের সাথে ঢ্যাঁড়সটা ভালো করে মিশে যায়। এরপরে আমি মোটামুটি এখানে হয়ে গেল। এরপরে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে দিলেই মোটামুটি আজকের টক ঝাল ঢ্যাঁড়স হয়ে গেল। তো বাড়িতে নিশ্চয়ই করে দেখবেন। আর একটা জিনিস হচ্ছে, এই সময় যেটা আমি বলতে ভুলে গেছিলাম, এই সময় যেটা লাস্টে যেটা আমরা পেঁয়াজটা হালকা করে ভেজে রেখেছিলাম নামানোর আগে, আমরা ওইটা দিয়ে এইবার আমাদের এটা হয়ে যাবে। তো আমি এবার করে দেখবেন বাড়িতে এটা। আমি এবার সার্ভ করে দিচ্ছি। আশা করি ভালোই লাগবে। আজ এই পর্যন্ত, আবার আসবো পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।